আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখি পৃথিবী চ্যানেলে আবারও স্বাগত। আমার কালিম্পং ট্যুরের দ্বিতীয় পর্বে আমি এনজিপি থেকে শৈলশহর কালিম্পং পর্যন্ত যাওয়ার আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের পরবর্তীকালে কালিম্পং সফরে অনেক সহযোগিতা করবে। সেবক রোড দিয়ে এগোতেই হঠাৎ এই জায়গাটা এক অন্যরকম গভীর পরিবেশ তৈরি করে। চারিদিকে ঘন সবুজ গাছপালা, পাহাড়ি হাওয়া, আর তার মাঝখানে লাল রঙের সুদৃঢ় প্রাচীর ও বিশাল গেট, সব মিলিয়ে জায়গাটা খুব শৃঙ্খলাপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মনে হয়। গেটের উপরে ভারতীয় সেনাবাহিনীর নাম লেখা, যা দেখলেই দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের কথা মনে পড়ে যায়। বন্ধুরা, এই ঘাঁটিটি মূলত পাহাড়ি এলাকা ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবেশপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। সেনা প্রহরা, নির্দিষ্ট নিয়মকানুন, সব কিছুতেই শৃঙ্খলার ছাপ দেখা যায়। সাধারণ পর্যটকরা ভেতরে প্রবেশ করতে পারেন না, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় জায়গাটির গুরুত্ব অনুভব করতে পারে। কালিম্পং বা দার্জিলিংয়ের দিকে যেতে যেতে এই সেনাঘাটির পাশ দিয়ে যাওয়ার মুহূর্তটাই অনেকের কাছে এক আলাদা অনুভূতি তৈরি করে। সেবক রোডের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই ভারতীয় সেনাঘাটি যেন শক্তি ও দায়িত্ববোধের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, বলতে বলতে আমরা এসে পৌঁছালাম উত্তরবঙ্গের এক ঐতিহাসিক নিদর্শন করোনেশন ব্রিজ, যাকে অনেকে সেবক ব্রিজ নামেও চেনেন। এই ব্রিজটি নির্মিত হয়েছিল ব্রিটিশ শাসনকালে, প্রায় 1930-এর দশকে। ইংল্যান্ডের রাজা জর্জের রাজ্যাভিষেক উপলক্ষে এই সেতুর নামকরণ করা হয়েছিল করোনেশন ব্রিজ। শতাব্দী প্রাচীন হলেও আজ এই ব্রিজ উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এখন আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। নিচে গভীর খাদ দিয়ে বয়ে চলেছে নীল সবুজ তিস্তা নদী। নদীর গর্জন আর পাহাড়ের নিস্তব্ধতা একসাথে মিশে এমন একটা পরিবেশ তৈরি করেছে, যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। দুই পাশে পাহাড়ের সারি, উপরে খোলা আকাশ আর ব্রিজের লালচে কাঠামো, সব মিলিয়ে জায়গাটা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্যে অসাধারণ। তাই এখানে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, এই স্থানের অপরূপ সৌন্দর্যের জন্যে অনেক পর্যটক গাড়ি থামিয়ে একটু সময় কাটান, ছবি তোলেন, প্রকৃতিকে উপভোগ করেন। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য আরও আলাদা রূপ নেয়। তখন তিস্তা নদী ফুলে ওঠে, জলস্রোত ভয়ঙ্কর হলেও দৃষ্টিনন্দন। আবার শীতকালে নদীর জল শান্ত থাকে, চারপাশে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি এনে দেয়। এই করোনেশন ব্রিজ শুধু একটা সেতু নয়, এটা পাহাড়ি যাত্রার প্রবেশদ্বার। এখান থেকেই মূলত শুরু হয় দার্জিলিং, কালিম্পং আর সিকিমের পাহাড়ি পথ। অনেক পর্যটকের কাছে এই জায়গাটা যাত্রার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে পাহাড়ের আঁকামাকা রাস্তা, মেঘে ঢাকা পাহাড় আর প্রকৃতি। বন্ধুরা, কালিম্পং যাত্রাপথে আমরা একটা পেট্রোল পাম্পে কিছুটা সময় জিরিয়ে নিলাম, আর আমার সহযাত্রী মঞ্জুদি, শিউলিদি, দিলীপদা আর সুধীরদা চা খেয়ে নিজেদের রিচার্জ করে নিলেন। বন্ধুরা, আর কিছুটা সময় এগোনোর পর সন্ধ্যা নেমে এলো। তিস্তার এক অপরূপ রূপ আমার চোখের সামনে ভেসে উঠল। দুপাশে উঁচু সবুজ পাহাড় নদীকে যেন আপন করে জড়িয়ে রেখেছে। পাহাড়ের ছায়া আর সন্ধ্যার নরম আলোতে তিস্তার জল নীলচে রূপলি আভা নিয়েছে। নদীর স্রোত স্থির হলেও গভীর, তার বুকে পাহাড়ের নীরবতা আর প্রকৃতির প্রশান্তি মিশে আছে। দূরে পাহাড়ের পর পাহাড় ধীরে ধীরে মিশে গেছে আকাশের সাথে, আর দূরে বাঁকে গাড়ির ব্যাকলাইটের আলো যেন এক শ্রান্ত ভ্রমণের মুহূর্ত বন্দি করে রেখেছে। বন্ধুরা, আর কিছুটা সময় পরে আমাদের গন্তব্য কালিম্পং শহরে এসে পৌঁছালাম। দূরে চাঁদনি রাতের আকাশ
আর দূরে পাহাড়ের হোটেলের আলো যেন জোনাকির মতো জ্বলে রয়েছে। অবশেষে আমাদের গন্তব্য হোটেল ওয়েসিসে এসে পৌঁছালাম। তারপর রাস্তায় জ্যাম থাকার জন্যে ধীরে ধীরে আমাদের ভাড়া গাড়িটি এক সাইডে ঢালে রাস্তায় পার্কিং করা হলো। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পাহাড়ি পথে আবার নতুন কোনো জায়গা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।